मुख्यमंत्री ममता ब्यानर्जीले प्रकाश चिकबराईको समर्थनमा गरिन् सभा। निश्चित प्रमाणिकमाथि मुख्यमन्त्री ब्यानर्जीले गरिन् कडा प्रहार। मुख्यमन्त्री ब्यानर्जीले अलिपुरद्वार क्षेत्रबाट तृणमूल उम्मेद्वार प्रकाश चिकबराईको समर्थनमा तुफानगञ्जको रैलीमा भाग लिन्। त्यसपछि नगरकट्टाको जनसभामा एकातिर ममता ब्यानर्जीले तृणमूल उम्मेद्वारको लागि भोट मागिन्, अर्कोतर्फ मुख्यमन्त्री ममता ब्यानर्जीले केन्द्र सरकार र भाजपाको कडा आलोचना गरिन्। उनले कोचबिहार लोकसभा क्षेत्रका उम्मेद्वार निश्चित प्रमाणिकमाथि कडा हमला गरेकी छिन्। उनले तृणमूल कांग्रेसले विभिन्न गैरकानुनी गतिविधिको आरोपमा निश्चित प्रमाणिकलाई पार्टीबाट निकालेको बताइन्। मुख्यमन्त्रीले गुण्डा र डकैतीलाई भाजपाले उम्मेद्वार बनाएको आरोप लगाइन्। यही भएर निश्चित केन्द्रीय गृह राज्यमन्त्री बनेको बताइन्। मुख्यमन्त्री ममता ब्यानर्जीले सीएए केन्द्र विरुद्ध असन्तुष्ट व्यक्त गरेपछि तृणमूल कांग्रेस उम्मेद्वारलाई जिताउने आह्वान गरेकी छिन्। এই যে জোড়া ফুল আমি বুকে করে নিয়ে চলি, এটা আমার পূজোর আসনেও থাকে, এটা আমার আল্লাহর কাছেও থাকে, এটা আমার বড়দিনেও থাকে, এটা আমার রাজবংশীর কাছেও থাকে, এটা আমার কামতাপুরীর কাছেও থাকে, এটা আমার চা বাগান সাথীদের কাছেও থাকে, আমার সবার কাছে থাকে। আমি সবার জন্য প্রার্থনা করি। মনে রাখবেন, ভাই এবং বোন একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। মনে রাখবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পরে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না, এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি, লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া, একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নামকরা কি 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 নয়। আপনাদের আগেরবার মনে আছে, শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে। যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে, বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন। আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু দাঙ্গা করবেন না, দাঙ্গা করে ভোট করবার চেষ্টা করবেন না। তাহলে মনে রাখবেন, দাঙ্গাকারীদের বিরুদ্ধে যত কঠোরতম ব্যবস্থা আমরা নেবই নেব, দাঙ্গাকারীদের ছাড়ব না। बीजेपी नेता बोले गए, चुन चुन के सब हम अरेस्ट करेगा। कितना चुन चुन के करोगे? पहले आपका जितना लीडर है सबको चुन चुन के हम भी कर सकता है, लेकिन हम डार्टी पॉलिटिक्स नहीं करते। सबसे बड़ा जुमला पार्टी, भयानक पार्टी, भावतावाद पार्टी,
दुर्नीतिवाज पार्टी आज देश में बीजेपी है जो देश को खतरा में डाल दिया, देश को खत्म कर दिया, देश को बेच दिया, कॉन्स्टिट्यूशन को बेच दिया और धर्म का नाम पे राजनीति करते हैं। वो भी हमारा धर्म का नहीं, बाहर से ले आया कोई धर्म जो उन्होंने खुद तैयार किया है, जिसको साथ हमारा ऋग्वेद का संपर्क नहीं है, हमारा यजुर्वेद का संपर्क नहीं है, हमका अथर्ववेद का संपर्क नहीं है, हमारा रामायण का संपर्क नहीं है, हमारा महाभारत का संपर्क नहीं है, हमारा कुरान का संपर्क नहीं है, हमारा जिंदावेस्ता का संपर्क नहीं है, हमारा संपर्क नहीं है, हमारा बाइबल का संपर्क नहीं है। आपका पता है नजरुल इस्लाम ने एक कविता लिखा था, कुरान पुराण वेद वेदांतो बाइबल त्रिपिटक जिंदावेस्ता ग्रंथ साहिब पढ़े जाओ जत शौक। सबको हम सम्मान करते हैं, सबको सम्मान करना चाहिए। अगर कोई काम किसी को लिए छूट गया तो अभी एमसीसी कोर्ट के लिए हम नहीं कर सकता, बाद में हम देख लेंगे। मैं आप लोगों को हमारा बहुत बहुत शुभकामना, दंडवते, अभिनंदन, अस्सलामु अलैकुम, मे गॉड ब्लेस ऑल ऑफ यू। এবং আমাদের নির্মল রায় জলপাইগুড়িতে অত ভালো মানুষ আর পাবেন না। ভোটের আগে কথা দিয়েছিলেন মহকুমা করে দেবো, করে দিয়েছি। বলেছিলেন মনারহাট কাউন্টি ব্লক, করে দিয়েছি। মহকুমা হসপিটাল করে দেওয়া হয়েছে, যা যা চেয়েছেন। এবং এরা জেতার পরে যদি আমার কাছে কোনো অনুরোধ আসে আর আমার যদি টাকায় কুলায় আমি নিশ্চয়ই করে দেবো। আমি বাজে কথা বলি না, মিথ্যে কথা বলি না, বিজেপির মতো ষড়যন্ত্র করি না, চক্রান্ত করি না। এরা 19 তারিখে ফার্স্ট ফেজের ভোট কেন রেখেছে জানেন? বললে যদি কিছু শিক্ষা মেলে, যদি শান্ত হয়। আমাদের পয়লা বৈশাখ আছে 14 তারিখে, অন্যান্য রাজ্যেরও আছে, তার আগে ঈদ মোবারক আছে। যারা রোজা করছেন, রমজান মাস চলছে, সারাদিন তারা এক ফোঁটা জলও খেতে পারেন না। আমাকেও শুধু 2 দিন ফিরে যেতে হবে, কারণ 9 তারিখে সম্ভবত যদি চাঁদ মুন হয় আমার ওটা লাস্ট ইফতার থাকবে। আর যদি 10-11 তারিখে ঈদ হয়, আমি ঈদের দিন রেড রোডে যাই, ওদের প্রার্থনায় অংশগ্রহণ করি। আমি সেটা করে আমি আবার 11 তারিখে বিকেলে ফিরে আসবো। আমি 12-13 আবার এখানে থাকবো, 13 তারিখ বিকেলবেলায় কলকাতা ফিরবো। কারণ আমি পয়লা বৈশাখের আগের দিন দক্ষিণা কালিকায় সতীপীঠ মা কালীর পুজো দিই সারা জীবন ধরে, আপনাদের সকলের কল্যাণ কামনা করে নিয়ে আমি পয়লা বৈশাখের দিনই আবার ফিরে আসবো। ফিরে এসে 15-16 এখানে প্রোগ্রাম করব, করে আমি 17 তারিখ আবার আমি যাব কুচবিহারে, সরি শিলচরে। আসামে আমাদের 4টে প্রার্থী লড়াই করছে। ওরা যখন বিপদে পড়ে কেউ ছিল না, আমরা ছিলাম। ওরা আমাদের আলিপুরদুয়ারের বন্ধু, ওরা আমাদের জলপাইগুড়ির বন্ধু, ওরা আমাদের কুচবিহারের বন্ধু। ওদের যাতে আমরা পাশে থাকতে পারি সেই জন্য যাব। কালকেও আমার প্রোগ্রাম আছে রায়গঞ্জের হেমতাবাদে এবং দক্ষিণ দিনাজপুরের তপনে। মনে রাখবেন, আমার আসা যাওয়া থাকবেই। আমি শুধু ইলেকশন উপলক্ষে আসি না, কতবার আসি বলুন তো? বারবার আসি। আগে উত্তরবাংলায় কেউ আসতো না, আজকে ভোরের আলো দেখতে আসে, জয়ন্তী দেখতে আসে, রাজা ভাত খাওয়া দেখতে আসে। ওদিকে লাটাগুড়ি থেকে শুরু করে সব দেখতে আসে, হোমস্টে দেখতে আসে। আমি চায়ের বাগানে গিয়ে मैं चाय मजदूर का ड्रेस पहन के मैंने चाय पाता तुलता है। हमको पता है कैसे चाय पाता तुलते हैं मजदूर लोग। आपको पता नहीं है
समय रेल मिनिस्टर था। ये बीजेपी ने नहीं किया। जलपाईगुड़ी मोइनागुड़ी जोगीघोपा रेल लाइन कौन किया था? मैंने किया था। मैंने उद्घाटन भी किया था। चंद्रबांधा मालबाजार वो भी मैंने किया था। कोचबिहार आधुनिक स्टेशन हमने किया था, हमने रुपया दिया था। अलीपुरद्वार में भी दिया था, कुमारग्राम में भी दिया था, न्यू जलपाईगुड़ी में भी दिया था। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলে, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস এট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না। এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নামকরা কি 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 নয়। আপনাদের আগের বার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে। যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে। বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন। আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তো দেখেছেন আমাদের সরকার কিভাবে সাহায্য করেছে। আর ওরা একটা করে ইঞ্জেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। কি কোভিডের সার্টিফিকেট আছে তো? মোদিবাবুর ছবি ছিল কি ছিল না? তাহলে একটা ইঞ্জেকশন দিলেও তার ছবি লাগে। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না। কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে। আর ওদেরটা যদি আমরা করি, যার বাড়িতে একটা বাইক আছে পাবে না, একটা সরকারি চাকরি করে পাবে না, মাথায় একটা ছাদ আছে পাবে না। অর্থাৎ 9 কোটির জায়গায় মাত্র 1 কোটি লোক পেত সম্ভবত, এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত। আমরা দয়া চাই না, ভিক্ষা চাই না, আমরা চাই সব পরিবার পাক। তাই 9 কোটি পরিবারের মানুষ এর জন্য সাহায্য পেয়েছে। साउंड ठीक मतो करो। साउंड करा बीजेपी का गारंटी, बीजेपी का गारंटी 0। आज सब कुछ किया है। 2 साल बीजेपी जीता है, एमएलए जीता है, एमपी जीता है नॉर्थ बंगाल से। चाय बागान का 10 लाख मजदूर का खाना बंद कर दिया था, पत्ता लेना बंद कर दिया
भाड़ा लेंगे, 10 लाख मजदूर को हम हेल्प कर दिया। 100 दिन का काम के लिए कोई कुछ नहीं करना पड़ेगा, हम खुद 50 दिन का काम बना दिया। उसका नाम है कर्मश्री चल रहा है। आप लोगों को ऐसे ही मिलेगा, गवर्नमेंट रुपया देगा हमारा सरकार, ये हमारा बजट में कर दिया। आवास योजना में 11 लाख बाड़ी हम इलेक्शन के बाद इसको रुपया आपको दे देंगे, जैसे आप कर सके। और अलीपुरद्वार, जलपाईगुड़ी, कुचबिहार में जिसको सब चला गया दुर्योग में, उसको लिए भी हमने लोग इलेक्शन कमीशन को लिखा है परमिशन देने के लिए। अगर इलेक्शन नहीं होता तो 1 सेकंड में मैं कर देता। इलेक्शन का टाइम है, बातों बातों पर परमिशन लेना पड़ता है। और कैसे परमिशन लेना पड़ता है? बीजेपी जो बोलता है वही होता है। दिस इज टू मच अनफॉर्चुनेट। 5 दिन पहले लेटर लिखा, अभी तक नहीं क्यों रिप्लाई आया? तुमको तो रुपया भी नहीं देना पड़ता है, टाकाओ तो তোমরা দিচ্ছ না। আজকে আপনারা বলুন তো বন্ধু, এই যে বড় বড় কথা বলছে মোদি কা গ্যারান্টি কি করবে জানেন? 147 জন এমপি কে সাসপেন্ড করে এমন আইন করেছে যে কোনোদিন আপনি বিচার পাবেন না। গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এই বিজেপি পার্টি। দেশটাকে অত্যাচারী সরকার বানিয়ে দিয়েছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, স্বৈরাচারের পার্টি বানিয়ে দিয়েছে। নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে। বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে সাদা। আর তৃণমূল করলে ওকে বলে দিচ্ছে কালো, আর বিজেপি করলে ও নাকি সাদা। বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয়? ললিত মোদী কি দুর্নীতিবাজ নয়? আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয়? আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়? স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুলমা, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রী, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। কৃষক ভাতা আমরা দেব, লক্ষ্মীর ভাণ্ডার তাকে আমরা নিয়ে আসব, তার পরিবারকে সাহায্য করব। আপনারা দেখেছেন কাশ্মীরে গিয়ে মারা গেছে, আমরা নিয়ে এসেছি। আপনারা দেখেছেন যখন নানা রকম বিপদ চলছিল, সব ছেলেপেলেদের আমরা নিয়ে এসেছি, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি। এখানকার বাড়ির মেয়েরা গার্জেন যারা স্বাস্থ্যসাথী কার্ড পান, আপনাদের ছেলেমেয়েরা যারা বাইরে কাজ করে 28 লক্ষ আছে সারা বাংলায়, সব রাজ্যেরই আছে, সব রাজ্যের লোকেরা এখানেও আছে। আমি তাদের জন্য আলাদা করে আমাদের সরকার বাজেটে ঘোষণা করেছে তারাও একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। অর্থাৎ যে যেখানে আছে সেখানে যাতে সে চিকিৎসাটা করতে পারে, বাড়ির লোকেরা যাতে চিন্তা করতে না পারে। কোনটা বাকি আছে? ঝড় হলে সাহায্য করি, জল হলে সাহায্য করি, আগুন লাগলে সাহায্য করি, গুলি চালালে সাহায্য করি, বিপদে পড়লে সাহায্য করি। चाय बागान को पट्टा दिया, बहुत सारे दिया और भी देंगे। उद्वास्तुদের पट्टा दिएছি, চা বাগানে যারা पट्टा पाচ্ছে
তারা বাড়ির জন্য 1,20,000 টাকা করে পাচ্ছে। উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল দেওয়া হচ্ছে। কারো কোনো বিপদে থাকতে দিইনি। ছাত্রছাত্রীরা আগে বাবা মা ভাবতো মেয়েদের বিয়েটা দিয়ে দিই, তাহলে টাকা পাবো, কোথায় পড়াবো কি করে। এখন তারা কন্যাশ্রী পায়। আজ মৎস্যজীবী থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে কেউ বাকি নেই। আমরা এমনকি সিভিক পুলিশের মাইনে বাড়িয়েছি, আশার মাইনে বাড়িয়েছি, আশার মেয়েরা খুব কাজ করে। ICDS এর মাইনে বাড়িয়েছি, মনে রাখবেন ভিআরপির টাকা বাড়িয়েছি। আমরা মনে রাখবেন যে আমরা টাকা যতদিন বেঁচে থাকবেন আপনারা পাবেন। তাই যাদের 60 বছর বয়স হয়েছিল, 6 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা ছিল, তাদের আমি আবার করে দিতে বলেছি, কারণ এটা বাজেটে বলা আছে। আরও কিছু বাকি আছে, স্কুটিনি চলছে, তারাও 3-4 দিনের মধ্যে পেয়ে যাবে। কি মা বোনেরা পেয়েছেন কি পাননি? শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছেন তাদেরটা 1200, আর জেনারেল যারা ছিলেন 500 টাকা পেতেন, মনে মনে দুঃখ পেতেন। তাই আপনাদেরটাও 1000 টাকা করে দেওয়া হয়েছে। এটা কেন্দ্রের প্রোগ্রাম নয়, এটা বিজেপির গ্যারেন্টি নয়, এটা আমাদের গ্যারেন্টি। এটা বাংলার প্রোগ্রাম, আমার মা বোনদের প্রোগ্রাম, আমার আম্মাদের প্রোগ্রাম, আমার মাদারদের প্রোগ্রাম। আমরা বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য করব, করেছি। আমরা পেয়ে যাবেন বিনা পয়সায়, ছেলে মেয়েরা পড়াশুনো করবেন। আমরা কাস্ট সার্টিফিকেট দিই। আগে নিয়ম ছিল 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে এসো, কিন্তু আমাদের প্রশাসন বলেছেন না, বাড়িতে একজনের কেউ সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। আর কে দেখেছেন? কে এনআরসি দেখেছেন? এনআরসি আমরা রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি দিয়েছি, সাদ্রিকেও দেবো হয়ে গেলে, হিন্দি ভাষাকে দিয়েছি, গোর্খা ল্যাঙ্গুয়েজকে দিয়েছি, পাঞ্জাবি ভাষাকে দিয়েছি, উর্দু ভাষাকে দিয়েছি, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছিল, তাদের জন্য মেধাশ্রী করেছি, যজ্ঞশ্রী করে কুস্তি লড়াই করতো, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে। লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছ। সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। আর বিজেপি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা আজ দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। আমাদের এখানে 100 দিনের কাজের নামে সম্পদ চাইতে আমাদের নয়। কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে। আর এখন কোনো কমপ্লেন নেই, তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি, 3 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছ। আমরা 70,000 কোটি টাকার ওপর 100 দিনের কাজে খরচ করেছি বাংলা, এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি। এই যে 100 দিনের কাজের টাকা আটকে রাখলে, দিলে না। আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে 3 বার দিল্লি গিয়ে, কথা দিলে দেবে। 355টা টিম পাঠালে 100 দিনের কাজ দেখার জন্য, আবাস দেখার জন্য, আর রাস্তা দেখার জন্য। তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে, সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো।
প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি, আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। কোথায়? বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো তোমরা তাকে কাজ করতে দিলে না? সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠী মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। ये भी हम आने वाला दिन सिलेबस हो जाने से हम 107 स्कूल भी बना देंगे। ये हम बजट में बोल दिया, ये हम आज नया नहीं बोल रहा है। मने रखबेन, ये लोग देश को बेच दिया, बीजेपी लोग। सीपीएम कांग्रेस को साथ लेके इधर में लड़ रहा है। हम नेशनल लेवल में इंडियन अलायंस में है, लेकिन हमारा स्टेट में तृणमूल का साथ लड़ाई हो रहा है बीजेपी के। और किसी को एक भी वोट मत देना, और किसी को एक वोट देना तो बीजेपी का पक्ष में जाना। आइदर यू चूज तृणमूल कांग्रेस नॉर बीजेपी, बट डोंट गिव वोट टू बीजेपी। किसी के लिए नहीं देंगे। हर रोज लोगों को तंग करता है, बीएसएफ गोली चलाता है, और गोली चलाने के बाद बोलता है वो बांग्लादेश से आया ना, इसी के लिए गोली चला दिया। तुमको कौन बोला? तुम क्यों पुलिस को नहीं दिया? पुलिस उसको कानून देखते थे, पुलिस देखते थे क्या हुआ, इन्वेस्टिगेशन करते थे। तुमको गोली चलाने का हक कौन दिया? और देखिए, मैंने कल एक संवाद माध्यम में देखा कि आर्मी स्कूल, जिसको हम सबसे इज्जत करते हैं, सैनिक स्कूल, वो भी बीजेपी का पार्टी का ऑर्गेनाइजर को दे दिया। क्या सीखेगा वो? इतिहास बदल दिया। अंबेडकर को नहीं मानता है, पंचानन वर्मा को नहीं मानते हैं, बिरसा मुंडा को नहीं मानते हैं, नेताजी को नहीं मानता है, गांधी जी को नहीं मानते हैं, रविंद्रनाथ को नहीं मानते हैं, नजरुल को नहीं मानते हैं, विद्यासागर को नहीं मानते हैं, राजा राम मोहन राय के नहीं मानते हैं। हम तो पंचानन वर्मा विश्वविद्यालय कर दिया, हमने तो चिरा राज उसको स्टैचू बना दिया, हमने तो हर जिला में मेडिकल कॉलेज बना दिया, मल्टी सुपर हॉस्पिटल बना दिया, और भी खालसा बाड़ी में पंचानन वर्मा का एक कैंपस हो रहा है। जोई सेतु कितना बड़ा मैंने बना दिया, भवाई सेतु मैंने नाम दिया कि इधर में भवाई गाना बहुत पसंद का गाना है। आप लोगों ने बहुत अतिथि परायण है, আপনারা সকলকে খুব ভালোভাবে বহন করেন, সেই জন্য আপনাদের মাটিকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার যেটা কমপ্লেন ছিল আমরা সব বাদ দিয়েছি, দিয়ে 11 লক্ষ লিস্ট করলাম, তাদের তো দিলই না। দিলে আজকে এই মানুষগুলো ঝড়ে বাড়ি ভাঙত না। আর ঝুট বলে কাওয়া কাটে। এই দেখুন, একটা কমপ্লেন একজন ভদ্রলোক করেছে এফআইআর পুলিশ স্টেশনে। বিজেপির কল সেন্টার থেকে বলছে, আপনি আবাস চান তাহলে আমাদের কাছে দরখাস্ত করুন। কেন করবে? লিস্ট তো করা আছে, ডেটা তো দেওয়া আছে, লিস্ট তো তৈরি করা আছে, ফোন নম্বর তো দেওয়া হচ্ছে, দেওয়া আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বহুত চালু না? আমাদের দেওয়া ডেটার নাম্বার নিয়ে কল সেন্টার থেকে বিজেপি ফোন করছে,
আর বেনিয়মী ভাবে বলছে আবার আপনারা দরখাস্ত করুন। কেউ করবেন না, আপনাদের নাম আছে, আমি বলছি আছে, আমি বলছি আছে, আমি বলছি আছে। যদি করতে যান যে নামটা ছিল সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। তো 42 জন এমপি দাঁড়িয়েছে, তারা কেন আগে ক্যাটে অ্যাপ্লাই করছেন না? কারণ ক্যাটা হচ্ছে মাছের মাথা আর লেজুটা হচ্ছে এনআরসি। আপনি যেই ক্যাটে নাম লেখাবেন সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে গেলেন, না দিতে পারবেন ভোট, না পারবেন আপনার কোনো অধিকার পেতে। ব্যাংক থেকে শুরু করে সোশ্যাল স্কিম থেকে শুরু করে সব কিছুই বিদেশি হিসেবে আপনাকে তাড়িয়ে দেবে। আসাম দেখেছেন কত লোক মারা গেছে দাঙ্গায়, এনআরসির দাঙ্গায়, ক্যাট দাঙ্গায়, আপনাদের পাশেই তো। সুতরাং এনআরসি করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আর বলবে যান বাংলাদেশ থেকে আপনার বাবা মায়ের 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন। পারবেন তো? পারবেন তো? পারবেন তো? আমি তো আমার বাবার সার্টিফিকেট দিতে পারবো না, তাহলে আপনারা কি করে দেবেন? সুতরাং মনে রাখবেন একটা কথা, আমি থাকতে, প্রশাসন থাকতে, আমাদের সরকার থাকতে আমরা কে মানব না, আমরা এনআরসি মানব না। মনে রাখবেন, যদি দিতে হয় দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমি এনআরসিও করতে দেবো না, কেউ করতে দেবো না। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক। আপনারা ভোট দেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা চাকরি করেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়, পঞ্চায়েত জেলা পরিষদ হয়। তাহলে আপনাদের ভোটে যারা 10 বছর প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন তারা কি করে বলেন ক্যাতে নাম লেখান? আমরা বলি ওটা ঘেচাংফু। বাংলায় কতগুলো কলকুয়াল ল্যাঙ্গুয়েজ আছে, চলতি ভাষা। হইব না, হবে না, नहीं होगा, निश्चिंत में रहेगा। और एक बात है, মনে রাখবেন আপনাদের যত স্কিম আমরা দিয়েছি সব স্কিম চলবে। আমরা একটা স্কিমও বন্ধ করব না, কারণ মানুষ বাঁচলে তবেই আমরা বাঁচব। এবং আমি চাই, কুচবিহারে আজকে কত বড় বড় রাস্তা হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে, কত হোমস্টে হয়েছে, কত কটেজ হয়েছে। আর আমরা প্রার্থী দিয়েছি প্রকাশজিৎ বারিককে, যাকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু ও বলেছে দিদি আমি মানুষের কাজ করতে চাই, তাই রাজ্যসভা নয় আমি লোকসভায় থাকতে চাই। তাই মনে রাখবেন ওকে লোকসভায় প্রার্থী করেছি। দয়া করে আপনাদের ভোটটা প্রকাশজিৎ বারিককে আপনারা দেবেন। কেউ কেউ কি